নমস্কার বন্ধুগণ, আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে সাগু আছে না, সাগুকে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপর জলটা ঝরিয়ে আর নারকেল কুড়িয়ে আর অল্প ময়দা দিয়ে মেখে নিয়েছি। মেখে এই যে গোল গোল লাড্ডু মতো বানিয়ে এই যে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তারপর ভাজা হয়ে গেলে নামিয়ে দেবো। তারপর চিনি শিরা অল্প জলের মধ্যে 2 কাপ জলের মধ্যে চিনি দিয়ে শিরা বানিয়ে নেব। এর মধ্যে এলাচ আর তেজপাতা দিয়ে দেবো, দিয়ে একটা শিরা বানিয়ে এগুলো ঢেলে দেবো। এটা হলো সাগুর পিঠা। এই দেখুন, আপনারা একদিন বানিয়ে দেখবেন, খুব টেস্টি। এটা আমার মা বানাতেন। এই দেখুন, দু কাপ জলের মধ্যে চিনি দিয়ে দিয়েছি আর তেজপাতা দিয়ে দিয়েছি। শিরাটা হয়ে গেলে পরে এই যেগুলো ঢেলে দেবো, সাগুর পিঠা হয়ে যাবে। এই দেখুন, আর এই যে কি এলাচের গুঁড়া দেবো, এলাচের গুঁড়া করা আছে, ওইটা লাস্টে দেবো, এখন দেবো না। ওইটা হয়ে যাবে। এই দেখুন, এলাচ গুঁড়া করে রেখে দিয়েছি, এগুলো এখন দিয়ে দেবো। এই দেখুন ঢেলে দিয়েছি। এখন গরম শিরার মধ্যে ঢেলে দিলে কি হয়, শিরাটা ভিতরে ঢুকে, বুঝতে পারছেন? তো বন্ধুরা, এই দেখুন, এই যে এখানে ময়দা রেখেছি। অনেকে আটা দিয়ে করে, আমিও আটা দিই মধ্যে মধ্যে করে। আজকে আটা নেই, তাই ময়দা দিয়ে করছি। এই যে ময়দা আমার এই রকম পরিমাণ নেই, আমি দিয়ে দিয়েছি মোটামুটি 4টা হবে। আর এটার মধ্যে একটু লবণ দিব আর একটু তেল দেবো, দিয়ে ময়াম দিয়ে তারপর এটা পরোটা বানাবো আর কি। এইটা আর এই যে পরোটার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এই যে আদা কুচি দিয়েছি, আর এইটা মরিচ, কাঁচা লঙ্কা আর কি, কাঁচা লঙ্কা কুচি। আর এই যে এটা দুধটা আগে ফেটিয়ে দিলাম, এই যে ছানা হয়ে গেল। এটাকে এখন আমি কুড়াবো এটার মধ্যে আর কি, ইয়ে করে নেব। এই দেখুন হয়ে গেছে পনির। এই দেখুন, এই যে পনিরের পরোটা বানাবো। আর এটার মধ্যে একটু মশলা দেবো, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই দেখুন বন্ধুরা, এই যে পনিরটা। আচ্ছা, আর এখানে এই যে আদা আর কাঁচা লঙ্কা কুচি, একটু হলুদের গুঁড়ো দেবো। ওই যে বেশি দিচ্ছি না, অল্প দেব। আর দেব অল্প জিরের গুঁড়ো, আর অল্প ধনের গুঁড়ো। আচ্ছা, আর লবণ দেব। লবণটা বেশি দিচ্ছি না, এই দেখুন অল্প দিচ্ছি, কারণ বাস। আর এটার মধ্যেও লবণ দিচ্ছি, এই দেখুন বন্ধুরা। এটার মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়েছি, আর সাথে একটু ঘরে ছিল আর কি, এই যে ম্যাগি মশলা, এই দেখুন অল্প দিচ্ছি। এটা স্বাদটা কিন্তু আরও ভালো হবে। এটা আমি আমার নিজের থেকে আমি এটা আবার করছি আর কি, যে ম্যাগি মশলাটা দিলে সেন্টটা একটু ভালো হবে।
ম্যাগি মশলাটা ছিল করে, এবার আমি একটু দিয়ে দিই। যদিও গরম মশলা দিয়েছি, ম্যাগি মশলার সেন্টটা একটু বেটার হবে, ভালো লাগবে খেতে। এই যে আচ্ছা, এখন এই দেখুন এগুলো ওইটার ভিতরে এখন এই পুরটা ঢুকিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, এখন পুরটা ঢুকিয়ে দেবো। বেশি না, 3টেই বানাচ্ছি। এই দেখুন পনির পরোটা বানিয়েছি, আর সাথে এই যে সাবুর পিঠে। এই দেখুন ছেলে খেয়ে নিয়েছে, আর এখন আমরা দুজন খেতে শুরু করব। এই দেখুন এটার ভিতরটা দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এই দেখুন, খেয়ে দেখি কীরকম হবে। আজকের টিফিনটা ভালো হয়েছে, দুপুরে দেরিতে খেতে লাগবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ভীষণ টেস্টি হয়েছে। আসলে ম্যাগি মশলা যে দিয়েছি না, আলাদা একটা স্বাদ হয়ে গেছে। আমি আমার মতো করি সব কিছু। যদিও গরম মশলা দিয়েছি, কিন্তু ম্যাগি মশলা ছিল, ভাবলাম ওইটাও দিয়ে দিই। টেস্টি হয়েছে, ভীষণ টেস্টি। আপনারাও এরকম বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আর এই যে সাবুর পিঠে যে বানিয়েছি না, এটাও খেয়ে দেখি কীরকম হচ্ছে। ভালোই হয়েছে। আজকে সানডে স্পেশাল ব্রেকফাস্ট আর কি। ঠিক আছে বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আমার ভিডিওটা অবশ্যই দেখবেন। কীরকম হলো আজকের ব্রেকফাস্ট আমাদের, অবশ্যই কমেন্ট করে বলবেন। টাটা, বাই।